তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের যে উইন্ডোজটি রয়েছে সেই উইন্ডোজটাকে এরকম করতে পারি। তো চলুন আমরা শুরু করে দেই। তো এট ফার্স্ট আমরা যখন আমাদের উইন্ডোজটি দিয়ে নিয়ে আসি তখন কিন্তু দেখা যায় যে আমাদের উইন্ডোজটি এরকম থাকে। দেখতে এতটা ভালো লাগে না। তো চলুন আমরা শুরু করি। এট ফার্স্ট আমি এই সবগুলো যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোকে আমি একটু স্মল করে দিচ্ছি। স্মল করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাপগুলো আমরা ইউজ করি সেই অ্যাপগুলোকে জাস্ট এইভাবে ধরে টেনে আমরা এখানে পিন করে রাখবো। যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা এভাবে পিন করে রাখবো। যেগুলো আমাদের দরকার এগুলো পিন করা শেষ হয়ে গেলে তারপর আমরা জাস্ট এই সবগুলোকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে এখান থেকে আমরা এখান থেকে করে দেব শো ডেস্কটপ আইকন। এই টিক চিহ্নটা থাকবে, এটা আমরা উঠিয়ে দেব। তাহলে দেখা যাবে যে আমাদের এখানে যত রকম অ্যাপসগুলো দেখা যাচ্ছিল, সফটওয়্যারগুলো দেখা যাচ্ছিল, এগুলো হাইড হয়ে গেছে। তারপর জাস্ট কি করতে হবে, তারপর আমরা টাস্ক বারে কাজ করব। এখানে টাস্ক বারে এসে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে যত রকমের টিক চিহ্ন দেওয়া আছে সবগুলো আমরা তুলে দেব। তারপর এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে সার্চ বাটনে গিয়ে এখান থেকে করে দেব শো চার্টস আইকন। করে দেওয়ার পর চার্জ বাটনের যে বড় বক্সটা ছিল সেটি চলে গিয়েছে। তারপর আমরা এই আবারও টাস্ক বার রাইট বাটন ক্লিক করে টাস্ক বার সেটিংয়ে চলে যাব। তারপর এখান থেকে ইউজ স্মল টাস্ক বার বাটন এটাকে অন করে দেব। তারপর এটাকে জাস্ট ক্লিক করে কেটে দেব। তারপর এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব এখানে। চলে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি যে কোনো একটা বিষয় সিলেক্ট করতে পারেন, সেটা আমরা পরে সিলেক্ট করব। তারপরে কালারে চলে এসে এখান থেকে যা আছে সব কিছু আমরা ডার্ক করে দেব। ডার্ক ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। থিমসে চলে আসব। থিমসে এখান থেকে আপনার যদি এটি ভালো লাগে তাহলে দিয়ে দেবেন, বাট আমরা এগুলা ইউজ করব না। এখান থেকে এগুলা কেটে দেব। তারপর জাস্ট আবার আমরা টাস্ক বারে রাইট বাটন ক্লিক করে চলে যাব টুল বারে। টুল বার থেকে আমরা লিঙ্কে চলে যাব। কিন্তু লিঙ্কটা আনার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে। রাইট বাটন ক্লিক করে লক দ্য টাস্ক বার এটিকে অফ করে দিতে হবে। তারপর এখান থেকে লিঙ্কের পাশে দেখেন দুইটি দাগ দেখা যাচ্ছে, এটিকে জাস্ট এভাবে টেনে এনে সবগুলো অ্যাপ এভাবে এটার ভেতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে চলে এসেছে। তারপর এটাকে হালকা করে টেনে আমরা মাঝখানে নিয়ে আসব। মাঝখানে নিয়ে আসার পর আমরা আবার রাইট বাটন ক্লিক করে লক দ্য টাস্ক বার এটিকে লক করে দেব। তারপর আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটি ডাউনলোড করার জন্য আমরা সার্চ বারে ক্লিক করব। তারপর এখান থেকে মাইক্রোসফট স্টোরে চলে যাব। সেখানে গিয়ে আমাদেরকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। যেহেতু আমি অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি, আপনার এই অ্যাপসটি জাস্ট ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর আপনি তারপর স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং সেই অ্যাপসটিকে রান করে দেবেন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে টাস্ক বারে যত রকম সিস্টেম ছিল সেই সবগুলো এখানে হাইড হয়ে গেছে। টাস্ক বারটা হাইড হয়ে গেছে। তারপর আবার রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে লক যদি না থাকে লক করে দিবেন। তারপর এখানে যতগুলো জিনিস আছে সেই সবগুলোকে আমরা এটার ভেতরে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু যেগুলো আছে এগুলো থাক। তারপর আপনার যে ওয়ালপেপারটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই ওয়ালপেপারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এই ওয়ালপেপারটি দিয়ে দিচ্ছি। তো আগের উইন্ডোজ এবং এখনের উইন্ডোজটা কিন্তু অনেক ডিফারেন্স। এখন কিন্তু উইন্ডোজে কাজ করে যেমন আপনি মজা পাবেন, দেখেও অনেক মজা পাবেন। তো ভিডিওটি আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।